তাড়াতাড়ি এত সব রান্না করে ফেললে, সত্যি তুমি জাদু জানো। তাড়াতাড়ি হলেও ভোগ রান্না খুব সুন্দর হয়েছে। কি সুন্দর সুবাস ছেড়েছে, যেমন খিচুড়ির গন্ধ তেমনি কুমড়োর ছক্কার। আহ মনোরমা, বড় বৌমাকে চুপ করতে বল। এই কি ধরনের অশোভন কথাবার্তা? মায়ের ভোগের গন্ধ শুকে এমন কথা বলতে আছে? ঘ্রাণেন অর্ধং ভোজনম, এ কথাটা জানো না? ছি ছি ছি। আমি তো ওভাবে বলিনি। বড় বউ, তর্ক করো না, ক্ষমা চাও বলছি। আমার ভুল হয়ে গেছে। এই নাও দাদা, তুমি এবার মাকে ভোগ নিবেদন করো দেখি। কি কি হলো? ভোগের থালার অবস্থা দেখো। সব ভোগ তো নষ্ট, সব কেমন কালো হয়ে গেছে, যেন পুড়ে গেছে। কথা নয়, আমি তো ভালো খাবারই এনেছিলাম। সে তো আমরা সবাই দেখেছি। ইস, নাকে এখন পোড়া গন্ধ লাগছে। একটু আগে এই ভোগের সুবাসের কি প্রশংসা করছিল বড় বউ। সব খাবার তো এভাবে নষ্ট হওয়ার কথা নয়। মণিবউ, পাত্রগুলো ঠিক মতো ধুয়েছিলে তো? আমি নিজে হাতে ধুয়েছি বৌদি। না 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 না, এই ভোগ কি মাকে নিবেদন করা যায় নাকি? আচ্ছা মণিবউ, আরো ভোগ আছে না? হ্যাঁ মা, হেসেলে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু অভাবু, এমন অঘটন হঠাৎ ঘটলো কেন বলে দেখি? সব খাবার একসঙ্গে ঠাকুর ঘরে নিয়ে যাস না, অল্প অল্প নিয়ে যাস, বাকিটা হিসেবে লাগবে, লাগলে পরে আবার নিয়ে যাবে, কেমন? চণ্ডী আমাকে এ কথা বলেছিল কেন? কেন সব খাবার একসাথে ঠাকুর ঘরে নিয়ে যেতে বারণ করেছিল? বলেছিল প্রয়োজন হলে পরে নিয়ে যেতে। চণ্ডীর সাথে দেখা হলে এটা জিজ্ঞেস করতে হবে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।